2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আজান ও প্রথম কাতারের যে কি ফজিলত, এটা যদি মানুষ জানতো তাহলে লটারির মাধ্যমে হইলেও প্রথম কাতারে বসতো এবং আজান দিত। বলেন সুবহানাল্লাহ। আজান এবং ইকামতের যে কতটা কি বলে প্রথম কাতারে দাঁড়ানো যে কতটা ফজিলত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার গুরুত্ব বুঝিয়েছে যে এটা যদি মানুষ জানতো তাহলে মানুষ লটারি করতো যে 5 ওয়াক্ত আজান, লটারি করো কে কোন ওয়াক্ত দিবে, কার ভাগ্যে কোন ওয়াক্ত পড়ে, এটা একটা লটারির মাধ্যমে করো। তাই বলে আবার লটারি জায়েজ মনে করেন, এটা বোঝানোর খাতিরে বলছে। লটারি কিন্তু জায়েজ নেই, যে রাসূল যেহেতু লটারির কথা বলছে তাহলে তো জায়েজ। এটা বোঝানোর জন্য বলছে যে এটা এত ফজিলতপূর্ণ একটা বিষয় যে মানুষ ভাগাভাগি করত, যে আজান এই ওয়াক্ত তুমি দিলে ওই ওয়াক্ত আমি দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা আজান দেওয়ার চেষ্টা করব। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন আজানের সময় হয় তখন উচ্চ স্বরে আজান দাও। বলেন সুবহানাল্লাহ। যখন আজানের সময় হয় তখন কিভাবে আজান দাও? উচ্চ স্বরে আজান দাও।